কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সবকিছু। মৃত্যু হলো 4 জনের, আহত হলো 100 জনেরও বেশি। তো বন্ধুগণ, কোথায় ঘটে গেল এমন ঘটনা, কখন ঘটল, বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করবেন। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ একাধিক এলাকা। ঝড়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 ব্যক্তির। জানা গিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগর এলাকার বাসিন্দা 52 বছরের দ্বিজেন্দ্র নারায়ণ সরকার সেই সময় একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। ঝড়ের দাপটে সেই গাছ তার উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ময়নাগুড়ি ও বার্নিশ এলাকায় ঝড় ও সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। ঝড়ে গাছ চাপা পড়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার অনিমা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা। রবিবার দুপুরে ঝড় ও প্রচণ্ড বৃষ্টিতে সংশ্লিষ্ট ব্লকের বেংকান্দি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঝড়ের তাণ্ডবে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির চালও উড়ে গিয়েছে বলে খবর। এদিকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় বাহিনীর শিবিরের একাংশ। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গত 1 মার্চ থেকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রাবাসে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের ব্যবহারের জন্য অস্থায়ী কিছু টিনের ঘর তৈরি করে দিয়েছে প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ঘর। ব্যবহারের জন্য রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আহতর সংখ্যা 100 ছাড়ালো। এদের মধ্যে 60 জন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি। বাকি আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের দেখতে প্রচার বন্ধ রেখে হাসপাতালে ছুটে এলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ঝড় বেশি সময় ধরে স্থায়ী ছিল না। মাত্র কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি শহর। উত্তরবঙ্গে আজ আবহাওয়া দপ্তর সূত্রে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। বিকেলের দিকে ওঠা কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির একাধিক এলাকা।